অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টে। অর্থাৎ হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। আরো একবার আপনাদেরকে জানাবো, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ নয়। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ হাইকোর্টের অবস্থান কি ছিল? দেখো, নির্বাচন কমিশনের যেটুকু মান সম্মান বেঁচে ছিল, গতকাল সুপ্রিম কোর্টের আদেশটা আমরা দেখেইছি। নির্বাচন কমিশনের উপরে কি নির্দেশ জারি হয়েছে, সুপ্রিম কোর্ট তার 142 প্রয়োগ করেছে। এবং এই আমাদের রাজ্যে নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছিল, এই ক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে, এবং একটা বিষয় রুমেলা তোমায় বলে রাখি, বারবার বলা হচ্ছিল যে হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপে কোনো যে মেমোরেন্ডাম বা নির্দেশিকা তার একটা নাম্বার থাকে, সেগুলি হচ্ছিল না। এবং সেইটাই কার্যত আদালতে এসে পুরো কমিশনের এই কাজটা একটা যে মুখে মুখে এবং একটা ড্রাফট, একটা খসড়া, একটা 2 লাইনের একটা কোনো নোট পাঠিয়ে এইরকম কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা প্রমাণ হলো। অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর যারা গ্রুপ এ র্যাঙ্কের অফিসার, তাদের ডিউটি কখনো ভোটের দিন পোলিং স্টেশনের মধ্যে প্রিসাইডিং অফিসার হতে পারে না। তাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী তার অনেক উঁচুতে তাদের কাজ পাওয়ার কথা, অন্তত ইলেকশনে ডিউটি পাওয়ার কথা। এইটাই বারবার বলছিলেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং 2010 সালে নির্বাচন কমিশনই তাদের দুটি সার্কুলার রয়েছে, এবং সেখানে অ্যাসোসিয়েট প্রফেসররা নিশ্চিতভাবে ভোটে কাজ করবে। তারা চাইলে প্রিসাইডিং অফিসারও হতে পারে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতির কারণে যদি হয়, সেই বিশেষ পরিস্থিতিটা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে নির্বাচনী আধিকারিক, এক্ষেত্রে জেলার ক্ষেত্রে যদি কোনো অ্যাসোসিয়েট প্রফেসরকে নেয়, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে জানাতে হবে। এই জায়গাতে গত 2 দিন শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কোন নথির ভিত্তিতে, কোন বিজ্ঞপ্তির ভিত্তিতে, কোন সার্কুলারের ভিত্তিতে অ্যাসোসিয়েট প্রফেসর অর্থাৎ কলেজের প্রফেসর বা অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে, সেই নথিটা দেখতে চাইছিলেন। কিন্তু আজকে মামলায় যখন চূড়ান্ত পর্যায়ে শুনানি, সেই নথি দেখাতে ব্যর্থ হলো নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন এই যে অ্যাসোসিয়েট প্রফেসর বা কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসারের ডিউটি দিচ্ছিল, তাদের ট্রেনিং করাচ্ছিল, এটা পুরোটার কোনো বৈধ বিজ্ঞপ্তি তাদের কমিশনের কাজের মধ্যে ছিল না। একটা ওরাল বা যেটা হোয়াটসঅ্যাপ কমিশন হিসেবে রাজনৈতিক দলগুলো বিদ্রুপ করছে, তারই একটা রিফ্লেকশন দেখা গেল এই ক্ষেত্রে। এবং যিনি মামলা করেছিলেন রূপা বন্দ্যোপাধ্যায়, তাকে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করা থেকে যেটা জারি করেছিল, সেটাকে পুরো খারিজ করে দিল। একই সঙ্গে যেহেতু দুয়ারে ভোট, অর্থাৎ একেবারে 23 তারিখ এবং 29 তারিখ ভোট, বিচারপতি কৃষ্ণা রাও বললেন যে কমিশন ভুল করেছেন, কিন্তু কোনো প্রিসাইডিং অফিসার হিসেবে যে সমস্ত অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসররা ইতিমধ্যেই ট্রেনিং করে ফেলেছেন, তারা যদি মনে করেন এই সময় বা পরিস্থিতির জন্য তারা কাজ করতে ইচ্ছুক, তারা কাজ করতে পারেন। কিন্তু আদালতের যে নির্দেশ, সেই অনুযায়ী অ্যাসোসিয়েট প্রফেসরকে প্রিসাইডিং অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করাটা ভুল, আইনসঙ্গত নয়, তাই সেটাকে বাতিল করে দিল হাইকোর্ট। একদমই, প্রফেসরকে প্রিসাইডিং অফিসার করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, তারপরেই তামাশা বলে তো বিচারপতির। কলেজের প্রফেসরদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে কমিশনকে তামাশা বলে তোপ বিচারপতির। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বলেন, নির্বাচন কমিশন বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে। আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। মামলাকারীর দাবি, 2010 সালে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিশেষ পরিস্থিতি ছাড়া প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। জেলা নির্বাচনী আধিকারিকের লিখিত নির্দেশ ছাড়াও তাদের প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। এর পিছনেও যুক্তি রয়েছে। প্রফেসররা গ্রুপ এ ক্যাটেগরির সরকারি কর্মী। প্রিসাইডিং অফিসারকে কাজ করতে হয় বিডিওর অধীনে। কোনো কলেজের প্রফেসরের পদমর্যাদা বিডিওর থেকে বেশি হয়। মামলাকারীর অভিযোগ, কমিশন নিজের দেওয়া বিজ্ঞপ্তি মানছে না। ইলেকশন কমিশন নিজের যে সার্কুলার, সেই সার্কুলার মেনে কাজ করছে না। আমরা যারা এ গ্রুপ র্যাঙ্কের অফিসার, তাদেরকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন যে সার্কুলার নিজেরাই ইস্যু করেছিল,
যেখানে দায়িত্ব ছিল রিটার্নিং অফিসারের একটা বেঞ্চমার্ক ফিক্স করা, সেটা মেনে এবং তাদের প্রত্যেকের র্যাঙ্ক মেনে কাজ দেওয়া, সেটাকে তারা ভায়োলেট করছে। আপনি এতদিন ধরে মাইক্রো অবজারভারের ট্রেনিং করালেন, অথচ শেষ মুহূর্তে এসে বলছেন যে আপনার প্রিজাইডিং অফিসার হতে হবে। এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী অনামিকা পান্ডে জানান, আমাদের নিরপেক্ষ এবং স্বাধীন লোক প্রয়োজন। 2010 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এর আগে হাইকোর্টে হওয়া অধ্যাপকদের নানা আবেদন খারিজ করা হয়েছে। একাধিক কলেজের সহকারী অধ্যাপকরা মাইক্রো অবজারভার পদের জন্য আবেদন করেছিলেন, তাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, নির্বাচন কমিশন কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি দিচ্ছে না। কমিশনের আইনজীবী জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার নিয়োগ করার মতো অবস্থানে নেই কমিশন। প্রতিটি জেলায় 100 জনেরও বেশি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালত হস্তক্ষেপ করলে নির্বাচন থেমে যাবে। ইলেকশন কমিশন শুরু থেকেই আমরা বুঝতে পারছি একেবারে খেয়াল খুশি মতো কাজ করছে, কোনো আইনের তোয়াক্কা না করে, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সার্কুলারকেও মানছে না। শুক্রবার হাইকোর্টে পরবর্তী শুনানি। কমিশনের পরপর বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি, নির্দেশিকা এবং সেই নির্দেশিকা মেনে কাজ করা বা না করা বা আইন মেনে করা না করা নিয়ে সরব হলেন খোদ বিচারপতি কৃষ্ণা রাও। একই সঙ্গে বিচারপতি কমিশনের সাবমিশনে কার্যত ঠাট্টাচ্ছলে এই মন্তব্য করে বসলেন, প্রয়োজনে কমিশন চাইলে তিনিও ভোটের প্রিজাইডিং অফিসারের ডিউটি করতে রাজি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।